ক্লান্তি জিনিসটা কি? একটা টেকনিক শিখাই দিই। আমরা সবাই খুব টায়ার্ড হই না? আমি এখন পর্যন্ত আমার যতগুলো ক্যারিয়ার আড্ডায় কথা বলেছি, সবচাইতে বড় ক্যারিয়ার আড্ডাটা ছিল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকায়। সেখানে আমার যতদূর মনে আছে আমি 8.5 ঘন্টা দাঁড়িয়ে কথা বলেছি, 8.5 ঘন্টা, মাঝখানে লাঞ্চ ব্রেক ছিল। তো একটু ভাবো তো, তোমরা সত্যি সত্যি 8.5 ঘন্টা না বসে দাঁড়ায় কথা বলতে পারবা? পারবা হয়তো, কঠিন, খুব সহজ না কাজটা, বাট আই ক্যান ডু ইট। এই যে আমি এখন দাঁড়িয়ে কথা বলছি, আমি রাত 12টা অবধি কথা বলতে পারবো, অসুবিধা হবে না। কেন পারবো? ওই কারণটা একটু ঘুরাই বলি। আমরা কখন ক্লান্ত অনুভব করি? ধরো তুমি খুব ক্লান্ত, হলে গিয়ে ঘুমায় আসো, পড়াশোনা করতে ইচ্ছা করতেছে না, পড়তে পড়তে ক্লান্ত, ঘুমাই পড়ছো। তখন যদি তোমার গার্লফ্রেন্ড তোমাকে ফোন দিয়ে বলে, জানো নদীর পাড়ে ঘুরতে যাবা? হ্যাঁ চলো, ক্লান্তি শেষ। অথবা তুমি ঘুমায় আসো, পড়াশোনা করার শক্তি নাই, তোমার বান্ধবী ফোন দিয়ে বলে, দোস্ত অমুক দোকানে একটা শাড়ি দেখছি সেই রকম, চল দেখে আসি, চল। ক্লান্তি কিন্তু শেষ। অর্থাৎ তোমার ক্লান্তিটা হচ্ছে মানসিক ক্লান্তি, শারীরিক ক্লান্তি না। আমাদের মন সহজে ক্লান্ত হয় না। শরীর ক্লান্ত হয় কখন? যখন মন শরীরকে বলে তুমি ক্লান্ত। এই কারণে সবসময় চেষ্টা করবে মেন্টাল ফ্লোটাকে ঠিক রাখার, মানসিক ফ্লো। যখন তুমি পড়তে পড়তে ক্লান্ত হবে, যারা চাকরির জন্য পড়াশোনা করছো তাদেরকে বলছি বিশেষ করে, যখন তুমি পড়তে পড়তে ক্লান্ত হবে, তখন তুমি এমন একটা বিষয় পড়া শুরু করবে যে বিষয়ে তুমি তুখোর, খুব দক্ষ। খেয়াল করবে, যে স্টুডেন্টরা ম্যাথ ভালো পারে সেই স্টুডেন্টরা ম্যাথ করার সময় ক্লান্ত অনুভব করে না। যে স্টুডেন্টরা ইংলিশ ভালো পারে না সেই স্টুডেন্টরা ইংলিশ বই হাতে নিয়ে বসলে টায়ার্ড হয়ে পড়ে, ঠিক কিনা ভাই? সো যখন ক্লান্ত হবা, তখন তোমার যেই টপিকটা তুমি ভালো পারো কিন্তু পড়া দরকার সেটাই পড়বা। ক্লান্তি ব্যাপারটা শারীরিক নয়, মানসিক। মানুষ কিন্তু মনের ফ্লোতে চলে, শরীরের ফ্লোতে না। মাঝখানে একটা ছবি ভাইরাল হয়েছিল, একজন বৃদ্ধা মা, তার সন্তান অসুস্থ, কোন একটা অসুখের কারণে সন্তানের শরীরের ওজন অনেক বেড়ে গেছে, বেশ মোটা। সেই সন্তানকে কাঁধে নিয়ে উনি ভিক্ষা করছেন। এখন আমাকে বলো, ওই মাটা তার ছেলেটাকে যে কাঁধে নিয়ে ভিক্ষা করছেন, এটা কি শরীরের শক্তির জোরে নাকি মনের শক্তির জোরে? মনের শক্তির জোরে। তোমার মনের শক্তিটা যদি ঠিক থাকে, তুমি যদি শিওর হও যে কাজটা তোমার করতে হবে, তখন কিন্তু তোমার ক্লান্তিটা অতটুকু অনুভূত হবে না। আমার মেসেজটা ক্লিয়ার তোমাদের কাছে? ক্লিয়ার? তোমার যা করা দরকার, দেখবা কখনো কখনো বেকার যুবকটা মানিব্যাগ খুলে তার প্রেমিকার ছবিটা একবার দেখে নেয় এবং নিজেকে বলে, চাকরি না পেলে সুরাঞ্জনার অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। তখন তার সব ঘুম চলে যায়, সব ক্লান্তি চলে যায়। আমি আবারও বলছি, ক্লান্তি বিষয়টা শারীরিক নয়, মানসিক। ওই মনের শক্তিটাকে বাড়ালে তুমি কাজ করতে পারবে, অসুবিধা নাই। আমি করতাম, যখন বিসিএসের জন্য পড়াশোনা করতাম আর ভালো লাগতো না, তখন চোখ বন্ধ করে ভাবতাম, এই চাকরিটা পেয়ে গেলে আমার মাকে আর কাঁদতে হবে না, আমার বাবাকে আর লোকের সামনে মাথা নিচু করে কথা বলতে হবে না, আমার ছোট ভাইকে যখন তার বন্ধুরা জিজ্ঞেস করে দাদা এখন কি করে, তাকে প্রসঙ্গ এড়িয়ে যেতে হবে না। এটাই ছিল আমার মোটিভেশন, যে আমার জন্য আমার বাবা মা গর্ব অনুভব করবে। এটাই ছিল আমার মোটিভেশন। তখন আমার সব ক্লান্তি চলে যেত। আমি আবারও বলছি, ক্লান্তি বিষয়টা মানসিক। মানুষ মনের শক্তির জোরে চলে, দেহের শক্তির জোরে না, মনে রেখো। থ্যাংক ইউ। পরে